আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইরান দুটি বড় হুমকি দিয়েছে। আমি একদম সরাসরি কথা বলবো। ইরানের প্রথম হুমকি হলো আমেরিকা হরমুজ প্রণালীতে সমুদ্রে যে ব্যারিকেড বা বাধা সৃষ্টি করেছে এবং ইরানের জাহাজগুলোকে চলাচল করতে দিচ্ছে না, সে ব্যারিকেড তৈরিতে যদি আশপাশের কোনো দেশ আমেরিকাকে সাহায্য করে তবে আমরা সবার আগে আক্রমণ করব। এমন নয় যে আমরা হামলার জন্য বসে থাকব, বরং আমেরিকার সেই সহযোগী দেশের উপর, তাদের স্বার্থের উপর এবং তাদের অবকাঠামোর উপর আমরাই প্রথমে আক্রমণ করব। আমরা তাদের পাইপলাইন উড়িয়ে দেব, তাদের তেল শোধনাগার বা অয়েল রিফাইনারিগুলো ধ্বংস করে দেব। ব্যারিকেড নিয়ে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরানের এটি হলো প্রথম হুমকি। এরপর আইআরজিসি-এর শীর্ষ কমান্ডার দ্বিতীয় হুমকিটি দিয়েছেন। আপনার স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি একজন আইআরজিসি-এর শীর্ষ কমান্ডার। তিনি বলেছেন, আমেরিকা আমাদের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করেছে এবং এর জন্য বড় প্রস্তুতিও নিয়েছে। যে সমস্ত আশপাশের দেশ আমাদের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে এবং আমাদের ক্ষতি সাধনে আমেরিকার পক্ষ নেবে, আমরা তাদের উপরই আক্রমণ করব। আল্লাহু আকবার। আমরা তাদের উপর আক্রমণ করব এবং আশপাশের অর্থাৎ আরব দেশগুলোর স্বার্থ, তাদের তেল শোধনাগার এবং পাওয়ার প্লান্টগুলোতে হামলা চালাবো। এই কমান্ডার আরও বলেছেন যে আমরা কখনোই শত্রুকে আমাদের মাটিতে পা রাখতে দেব না এবং কোনো অবস্থাতে আমরা শত্রুর সামনে আত্মসমর্পণ করব না। ما جنگ طلب نیستیم ولی به هیچ وجه تسلیم نخواهیم شد. جانانه از ملتمون دفاع میکنه. ما نیروهای مسلح تا آخرین قطره خونمون رو هدیه ملت ایران میکنه و اجازه نمیدیم پای اینها. তার বক্তব্যটি বেশ দীর্ঘ। তিনি আরও বলেন, ওমানের সাথে আমাদের যে আলোচনা চলছে তা হরমুজ প্রণালী খুলে দেওয়ার চুক্তির সাথে সম্পর্কিত নয়। ওমানের সাথে আমাদের আলোচনা সম্পূর্ণ আলাদা। হরমুজ প্রণালী খোলা বা না খোলার সাথে এর কোনো সম্পর্ক নেই। শরীরটা ভালো নেই, তবু হঠাৎ আপনাদের সামনে এসে দাঁড়াতে হয়েছে, কারণ পরিস্থিতিটা এমন তৈরি হয়েছে। এ সিনিয়র আইআরজিসি কমান্ডার বলেছেন, আমরা এতদিন আমেরিকার সামরিক ঘাঁটি ছাড়া তাদের অন্য কোনো স্বার্থে আঘাত হানিনি। আমরা কোনো আমেরিকান কোম্পানির উপর হামলা করিনি, আমেরিকার সাথে যুক্ত বড় কোনো ইন্ডাস্ট্রির উপর হামলা চালায়নি এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার যে সমস্ত তেল শোধনাগারে আমেরিকা সরাসরি যুক্ত আছে সেগুলোতেও আমরা আক্রমণ করিনি। কিন্তু আমাদের বিরুদ্ধে যদি শত্রু আমেরিকা অন্য কোনো ষড়যন্ত্র করে তবে মনে রাখবেন, পুরো যুদ্ধে আমরা এতদিন শুধু আমেরিকার সামরিক ঘাঁটিতে হামলা করেছি। এখন থেকে আমরা আমেরিকার কোম্পানিগুলোর উপরও আক্রমণ করব। আমেরিকার ইনভেস্ট করা যে কোনো কোম্পানিতে আমরা হামলা করব। তিনি আরও পরিষ্কার করে বলেছেন, যেসব জায়গায় আমেরিকার যুদ্ধজাহাজ নেই আমরা সেই জায়গাগুলো থেকে এখনও আমাদের তেল বিক্রি চালিয়ে যাচ্ছি। যেমনটি আমি বললাম, তিনি অনেক কথাই বলেছেন। তার সাক্ষাৎকারটি বেশ দীর্ঘ, তাই আমি আপনাদেরকে পয়েন্ট আকারে বলছি। তিনি আরেকটি বড় তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, ট্রাম্প কতটা বড় মিথ্যাবাদী তা আজ গোটা বিশ্ব জেনে গেছে। গত 6 মাস ধরে এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এবং এর আগেও আমি আপনাদেরকে বলে আসছি যে ডোনাল্ড ট্রাম্প কত বড় মিথ্যাবাদী। আইআরজিসি-এর সিনিয়র জেনারেল কমান্ডার আরও বলেছেন, যেভাবে আমেরিকা এখন আমাদের উপর হামলা করছে এবং আমাদের কাছে তখনও পারমাণবিক অস্ত্র ছিল না, তা দেখার পরও বিশ্বের বড় বড় দেশগুলো পারমাণবিক অস্ত্র তৈরির দিকে ঝুঁকে পড়েছে। আইআরজিসি কমান্ডার যেন ডোনাল্ড ট্রাম্পের মুখে ছাই ছুঁড়ে মেরেছেন। এই দেখুন, আবারও ট্রাম্প মিথ্যা প্রমাণিত হলো। তার প্রমাণ এই যে আইআরজিসি-এর সামরিক কর্মকর্তারা তাদের ভূগর্ভস্থ বেসমেন্টের মিসাইল সাইটে গিয়ে দেখিয়ে দিয়েছেন যে আমাদের কাছে প্রচুর মিসাইল রয়েছে এবং আমাদের মিসাইল উৎপাদনের কাজ অবিরাম চলছে। মনে রাখবেন, ওই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে আমরা ইরানের সামরিক বাহিনীকে ধ্বংস করে দিয়েছি, নৌবাহিনীকে শেষ করে দিয়েছে, মিসাইল শেষ করে দিয়েছে, রকেট শেষ করে দিয়েছে, ড্রোন শেষ করে দিয়েছে এবং ডিফেন্স সিস্টেমও ধ্বংস করে দিয়েছে। এখন দেখা যাচ্ছে ওই গোলাপি শূকরের ইজ্জতই ধূলিসাৎ হয়ে গেছে। ইরান এখনও পুরোপুরি শক্তিশালী। ডোনাল্ড ট্রাম্পের অবস্থা এখন কি হয়েছে রিপোর্টে দেখে নিন। আমেরিকান সেনাবাহিনীর সেক্রেটারি, আমেরিকার সেনাবাহিনীর সেক্রেটারি পদত্যাগ করার প্রস্তুতি নিচ্ছেন। ডোনাল্ড ট্রাম্পের কাজকর্ম ও কথাবার্তায় বিরক্ত ও ক্ষুব্ধ হয়ে মার্কিন সেনাবাহিনীর সেক্রেটারি পদত্যাগ করতে চলেছেন। এবার সংযুক্ত আরব আমিরাতের ভীতি দেখুন। মেট্রো থেকে রেকর্ড করা একটি ভিডিওতে দেখা গেছে ইউএই এর ভেতরের তেল শোধনাগারগুলোকে তারা পুরোপুরি জাল দিয়ে ঢেকে দিচ্ছে, যেমনটা রাশিয়া ইউক্রেনের ড্রোন থেকে বাঁচতে করে থাকে। এর ফলে ইরান যদি এর উপর ড্রোন হামলা চালায় তবে ড্রোনটি ওই জালের উপরেই বিস্ফোরিত হবে এবং তেল শোধনাগার অক্ষত থাকবে, ক্ষতিগ্রস্ত হবে না। মশাই, এই বিলাসপ্রিয় আমেরিকানদের একটু বুঝুন। আমেরিকার যে ডিফেন্স মিনিস্টার বা প্রতিরক্ষা মন্ত্রী, তার যে নির্লজ্জ স্ত্রী, তার আসল রূপটা ফাঁস হয়ে গেছে। ছবিটা একবার দেখে নিন। ইনি হলেন আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রীর স্ত্রী। পেন্টাগনের ভেতরে তথাকথিত কিচেন ক্যাবিনেটের মতো মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর স্ত্রী হামলার পরিকল্পনা বা অ্যাটাক প্ল্যানের জন্য সিক্রেট মিটিংয়ে বসে আছেন এবং নিজেই স্টাফ বা কর্মী পর্যন্ত বাছাই করেছেন। ঠিকই শুনছেন।
এর আগে ইরানের উপর যে হামলাগুলো হয়েছিল তাতে আমেরিকার ডিফেন্স মন্ত্রীর এই স্ত্রী স্বয়ং ইরানের উপর আক্রমণ চালানোর মিটিংয়ে উপস্থিত ছিলেন। এমনকি ইরানের উপর হামলার জন্য যে টিম বা দল গঠন করা হয়েছে তার সদস্যদের তিনি নিজে পছন্দ করেছেন। বুঝতে পারছেন এদের বিলাসিতা, এদের উচ্ছৃঙ্খলা বা আস্ফালন এখনও থামছে না। আপনি একটা দেশের উপর আক্রমণ চালাচ্ছেন, অথচ আপনার স্ত্রীর সরকারি কোনো পদ বা এখতিয়ারি নেই। আপনি হয়তো বলবেন, বাহ, লোকটা কত ভালো স্বামী, স্ত্রীকে কত গুরুত্ব দিচ্ছে। ভাই, এটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। ঠিক এ কারণে যখন এই খবর প্রকাশ্যে এলো তখন আমেরিকার ভেতরের সমঝদার ও সচেতন মানুষেরা এর বিরোধিতা করেছেন যে প্রতিরক্ষা মন্ত্রীর স্ত্রীর এতে কাজ কি। ভাই, তার ওখানে কাজটাই বা কি? কোনোভাবেই এর কোনো মানে হয় না। তিনি আড়ালে থেকে ইরানের উপর আক্রমণ পরিচালনা করাচ্ছেন। এ কারণে এখন খোদ আমেরিকাতে নতুন করে হুলস্থুল ও বিতর্ক শুরু হয়ে গেছে। এদিকে ইরানের সংসদ সদস্য ইব্রাহিম রেজাই টুইট করে বলেছেন যে আমরা সংবাদ মাধ্যমে এমন রিপোর্ট দেখেছি যেখানে দেখা যাচ্ছে শত্রু দেশ কাতার, কুয়েত, আমিরাত এবং অন্যান্য আরব দেশগুলোতে তাদের এয়ারক্রাফট, ড্রোন, ফাইটার জেট এবং ফুয়েল ট্যাঙ্কার মোতায়েন করে রেখেছে। আরব দেশগুলো নিজেদের ঘরকে মার্কিন সৈন্যদের জন্য আস্তানা বা বাংকারে পরিণত করেছে। এরপর আমরা যখন কোনো পদক্ষেপ নেব তখন এই সমস্ত দেশ যারা নিজেদের ভূখণ্ডকে শত্রুর জন্য বাংকার ও আমেরিকার জন্য সেফ জোন বানিয়ে ফেলেছে তারা যেন আমাদের সামনে কোনো কান্নাকাটি না করে। ডোনাল্ড ট্রাম্প এখন আমেরিকানদের আশ্বস্ত করছেন, তাদের সাফাই গিয়ে বেড়াচ্ছেন। এখন তার সাম্প্রতিক বক্তব্য শুনুন। জনগণের সামনে এ ধরনের বক্তব্য সে দিতেই থাকবে, কারণ সামনেই তো নির্বাচন আসছে। তবে নিজের কথার মাধ্যমেই এই ট্রাম্প ফেঁসে যাচ্ছেন। সে বলছে নিউক্লিয়ার থাকলে তো, কিন্তু নিউক্লিয়ার তো ইরানের কাছে ছিলই না। গত 40 বছর ধরে নেতানিয়াহু এবং আমেরিকার সমস্ত সরকার এই ষড়যন্ত্র ও ফন্দি এঁটেছে, ভুয়ো গুজব ছড়িয়েছে। আর শেষ পর্যন্ত ক্লান্ত ও বিরক্ত হয়ে তুমি নেতানিয়াহুর কথায় বোকামি করে ইরানের ওপর হামলা চালিয়ে দিলে। ফলাফল কি হলো? কি পেলে তুমি? সম্মান ধূলিসাৎ হলো। আমেরিকায় এখন ডোনাল্ড ট্রাম্পের সমর্থক মাত্র 33%। কেউ তার কথায় আর বিশ্বাস করে না। সে তার সমস্ত বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। সবাই জানে আর গোটা বিশ্বের কাছে তার সমস্ত সম্মান চলে গেছে। এখন তার নিজের গতি হারানোর ঝুঁকিও তৈরি হয়ে গেছে। তাহলে ভেবে দেখুন, সারা বিশ্বে নিজের দাদাগিরি দেখানো এবং যে কোনো দেশ বা জিনিস পছন্দ হলে তা জোর করে কেড়ে নেওয়ার এই গুন্ডা আমেরিকা আজ কি অবস্থা করছে ইরানের। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ট্রাম্প এখন শুধু টুইট করে খেলছে। যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় টুইট করে বেড়াচ্ছে। এই দেখুন, তার পোস্টে আরেকজন ব্যক্তি কমেন্ট করেছে যে আমরা হরমুজ প্রণালী থেকে প্রায় 100টি জাহাজ বের করে নিয়ে এসেছি। আর ডোনাল্ড ট্রাম্প সেই পোস্টটি রিটুইট করে দিয়েছে। বুঝতে পারছেন সে কতটা অর্থহীন কাজ করছে এবং কতটা অসহায় ও দিশেহারা হয়ে পড়েছে? তার এই ছটফটানিটা অনুভব করুন। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ খুব বড় একটা কথা বলেছেন এবং একটি বড় তথ্য ফাঁস করেছেন। এই দেখুন, তিনি একাধিক টুইট করেছেন। তিনি বলেছেন যে আমরা প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে লাগাতার বেশ কিছু বার্তা পাচ্ছি। তারা এখন আমাদের সাথে নতুন নিরাপত্তা চুক্তি করতে চায়, আমাদের সাথে বাণিজ্য করতে চায় এবং অর্থনৈতিকভাবে আমাদের সাথে কাজ করতে আগ্রহী। অঞ্চলের দেশগুলো এখন বুঝে গেছে যে কি আসল আর কে নকল, তাই তারা সম্পর্কগুলোকে নতুন রূপ দিতে এবং সব কিছু ঠিকঠাক করতে চায়। আমেরিকা ইসরায়েলের অস্তিত্ব রক্ষা করতে গিয়ে পুরো অঞ্চলের বাকি সমস্ত দেশের অস্তিত্বকেই আজ বিপদের মুখে ঠেলে দিয়েছে। এটি অত্যন্ত বড় একটি ব্যাপার। যদি সততার সাথে এ কাজ সম্পন্ন হয়, অর্থাৎ আরব দেশগুলো যদি সত্যিই আমেরিকার সঙ্গ ছেড়ে দেয় এবং ইরানের সাথে চুক্তি করে ফেলে, তবে আমেরিকা এবং ইসরায়েল জীবিত অবস্থাতেই মৃতপ্রায় হয়ে যাবে। এদিকে ইরানের সরকার ঘোষণা করেছে যে গত বছরের তুলনায় এখন আমরা আমাদের প্রতিরক্ষা অস্ত্র এবং সামরিক সরঞ্জামাদির উৎপাদন দ্বিগুণ করে দিয়েছে। ওদিকে আমেরিকার সেনাবাহিনীর 4 স্টার বিশিষ্ট একজন জেনারেল তার অফিসিয়াল অ্যাকাউন্টে কি লিখেছেন তা টুইট পড়ে দেখে বুঝুন। তিনি লিখেছেন, আমরা পারস্য উপসাগরে আমাদের 15টি সামরিক ঘাঁটি স্থায়ীভাবে হারিয়ে ফেলেছি। আল্লাহু আকবার। আমেরিকা তাদের 15টি সামরিক ঘাঁটি চিরতরে হারিয়ে ফেলেছে এবং তাদের বর্তমান অবস্থা এমন যেগুলো পুনরায় আগের মতো ফিরিয়ে আনা সম্ভব নয়। কে বলছে কথা? আমেরিকার সেনাবাহিনীর 4 স্টার বিশিষ্ট এক কমান্ডার। তিনি আরও বলেছেন, পারস্য উপসাগরে আমাদের যে ঘাঁটিগুলো ধ্বংস হয়ে গেছে সেগুলো যেন অন্য কোনো জায়গায় সরিয়ে নেওয়া হয়। সেই উদ্দেশ্যে আমাদের সৌদি আরব, অন্যান্য ইউরোপীয় দেশ এবং ইসরায়েলের সাথে আলোচনা করা উচিত। আজও যারা ইরানের বিরোধিতা করে আসছেন সেই মুসলমানরা মুখ লুকিয়ে বেড়াচ্ছে। আর নির্লজ্জরা আর কত নিজেদের মধ্যে শত্রুতা ও ঘৃণা ছড়াবে? দেখুন, ইরান যা যা বলছিল তার সবই করে দেখিয়েছে। ইরান বলেছিল তোমাদের এই অঞ্চলের থেকে হটিয়ে দেব, আজ সেটাই করে দেখিয়েছে। আমেরিকার সে কমান্ডার নিজে স্বীকার করেছেন যে আমরা স্থায়ীভাবে 15টি সামরিক ঘাঁটি হারিয়ে ফেলেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।